তৃণমূল প্রার্থী জ্যোতি ফাউন্ডেশনের প্রকল্প হাইজ্যাক করছেন বলে অভিযোগ প্রিয়াঙ্গু পাণ্ডের। শনিবার ট্রেনে চেপে ভোট প্রচারে বেরিয়ে এডুকেশন হাব গড়ার প্রতিশ্রুতি দিলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তৃণমূল প্রার্থীর কথায় ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের বেকার যুবক যুবতীদের জন্য বিনা পয়সায় চাকরিমুখী প্রশিক্ষণ কেন্দ্র তিনি গড়বেন। তাহলে আমি ইয়ং জেনারেশন যারা এডুকেটেড, যারা চাকরি পেতে চায়, তাদের জন্য নৈহাটি ব্রহ্মপুরে আমি একটা এডুকেশনাল হাব করছি। তৃণমূল প্রার্থীর এহেন প্রকল্প নিয়ে তীব্র কটাক্ষ করলেন কাকিনাড়া জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গু পাণ্ডে। তার অভিযোগ, জ্যোতি ফাউন্ডেশনের প্রকল্প হাইজ্যাক করতে চলেছেন তৃণমূল প্রার্থী। প্রসঙ্গত, জ্যোতি ফাউন্ডেশন অনেক আগেই বেকার যুবকদের কথা ভেবে বিনামূল্যে চাকরিমুখী প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে। পাশাপাশি তিনি লাইব্রেরিও গড়ে তুলেছেন। তৃণমূল প্রার্থীর ঘোষিত চাকরিমুখী প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে বিজেপি নেতা তথা জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, উনি 2011 সাল থেকে বিধায়ক, এখন আবার মন্ত্রী, অথচ দুস্থ পড়ুয়াদের জন্য এডুকেশন সেন্টার করতে পারলেন না। লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে উনি এখন চাকরিমুখী প্রশিক্ষণ কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রিয়াঙ্গুর কথায়, তিনি একজন সাধারণ মানুষ হয়ে অনেক আগেই চাকরিমুখী প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছেন। এমনকি বেকার যুবক যুবতীদের বেসরকারি সংস্থায় কাজের সুযোগও করে দিচ্ছেন তার সংস্থা জ্যোতি ফাউন্ডেশন। রাজ্য সরকার নিশ্চয়ই তৃণমূলের নেতৃত্বে যে সরকারটা চলছে সে সরকারটা এবং উনি এতদিন থেকে এমএলএ এবং মন্ত্রী হওয়ার পর সাধারণ মানুষের জন্য কিছু করতে পারেননি বলে জ্যোতি ফাউন্ডেশন প্রকল্পগুলোকে এবার রিপিট করছেন। উনি বলছেন নিজের ইশতেহারে, আজকে দিনে যেটা আমি ইশতেহার ওনার দেখতে পেরেছি, সেই ইশতেহারে উনি বলছেন যে আমি ছাত্রছাত্রীদের জন্য স্টাডি করার জন্য আমি নিঃশুল্ক কেন্দ্র খুলব। এখনো উনি বলেননি যে কম্পিটিটিভ লাইব্রেরি খুলবেন, ইয়া উনি লাইব্রেরি দেবেন, স্টাডি সেন্টার দেবেন। আমরা তো স্টাডি সেন্টার দিয়েছি প্লাস লাইব্রেরি দিয়েছি, যেখানে মানুষ বিনা পয়সায় আজকে দিনে পড়াশোনা করতে পারছে ইউপিএসসি থেকে সমস্ত পরীক্ষা দিক থেকে। তো এই প্রকল্পগুলো আমরা জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে নিয়ে এসেছিলাম। আজকে দিনে আমাদের ফ্রি টিউশন থেকে নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার দিক থেকে যে কোনো প্রবলেম হলে, যারা আপ টু গ্রাজুয়েশন অব্দি যে কোনো সাহায্য নেওয়ার জন্য আসছে, তাকে অর্থ দিক থেকেও আমরা হেল্প করছি। এবং শুধু এইটুকুনি, চাকরি দেওয়ার জন্যও আমরা প্রস্তুত আছি। আর প্রত্যেক দিন 2-4 জনকে আমরা এখান থেকে বিভিন্ন কোম্পানির মাধ্যমে ইন্টারভিউ করিয়ে চাকরি দিচ্ছি। আজকে ওনার কাছে আর কিছু নেই বলার জন্যে, তাই আমাদের যে সংস্থা থেকে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলোকে রিপিট করছেন। আমি বলতে চাই ওনাকে, এই কাজগুলো তো একটা সমাজসেবী সংস্থা হিসাবে আমরা করতে পেরেছি আর করছি। আপনি আজকে দিনে মন্ত্রী থাকার পরেও করতে পারেননি। আপনার সরকার এতদিন থেকে আছে, সেই সরকার আপনার করতে পারেনি। আপনাকে এবার প্রস্তুতি দিতে হচ্ছে যে এমপি হলেই আপনি করবেন। একটা সাধারণ মন্ত্রী ইয়া বিধায়ক এই কাজটা করতে পারে না। আমি প্রিয়াঙ্গু পাণ্ডে তো সাধারণ একজন ছেলে, সেই জ্যোতি ফাউন্ডেশনের মাধ্যম থেকে কিভাবে এই কাজটা করলাম। শুধু এসব ঢপ বাজিয়েছে, আর কিছু করবেন না। এখন অনেকগুলো কথা বলছেন যে ফ্রিতে কম্পিটিটিভ প্রিপারেশন করাবেন। আমি বলছি প্রত্যেক বছর 100 ছেলেকে খান সরের রকমের ইনস্টিটিউটে আমরা ফ্রিতে পড়াশোনা করাবো কম্পিটিটিভ এক্সামিনেশন। উনি রাইসের কথা বলছেন, তো আমি বলছি খান সরের মাধ্যমে পড়াবো 100 বাচ্চাকে প্রত্যেক বছর ফ্রিতে। এটা আমি আপনার সামনে বলে দিচ্ছি, এটা আপনার 24 সাল থেকে আপনার স্টার্ট করে দেবো আমরা।